তিনজন বন্ধু মিলে সিঙ্গাপুরে ঘুরতে গেল। তারা তিনজনেই হোটেল বুক করলো এবং তারা রুম পেয়েছে ৭০ তলায়। রাত ১২টার পরে হোটেলের লিফট বন্ধ থাকবে। একদিন তারা ঘুরতে বের হলো, কিন্তু তাদের ফিরতে দেরি হলো। হোটেলে এসে দেখে লিফট বন্ধ। তারা চিন্তায় পড়ে গেল, এবার তারা কি করে ৭৫ তলায় উঠবে। তারা সিদ্ধান্ত নিয়ে উপরে উঠতে লাগলো। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো। তার গল্প শেষ হতে হতে তারা ২৫ তলা পর্যন্ত উঠতে সক্ষম হলো। এরপরে আরেকজন গান বলতে লাগলো। গান বলতে বলতে তারা ৫০ তলা পর্যন্ত চলে আসলো। তৃতীয় জন, এবার কি করা যায়? সে গান গল্প কিছুই পারে না, তাই তার জীবনে ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথাগুলো বলতে শুরু করলেন। তারপরে সব ঘটনা বলা যখন শেষ হয়, তখন তারা ৭৫ তলায় এসে পৌঁছালো। তারা যখন দরজা খুলতে গেল, তখন দুর্ভাগ্যক্রমে চাবিটা রিসেপশনে। তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবিটা নিয়ে আসা? এমনভাবে যখন আমরা জীবনের ৩টি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো, যখন জান্নাতের সামনে গিয়ে দেখব চাবি তো নামাজ দুনিয়া থেকে নিয়ে আসতে পারেনি, তখন কি দুনিয়াতে ফিরে আসার সম্ভব? তাই প্রতিদিন জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ পড়া কি আমাদের জন্য উত্তম নয়? এবং জান্নাতের চাবিটা কি সঙ্গে রাখা প্রয়োজন নয়? মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।